আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শহীদুল হাসান। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমি। আমার একটা প্রশ্ন। আমরা জানি বিতির নামাজ পড়ার পর আর কোনো নামাজ পড়া যায় না, কিন্তু আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছি। এখন বিতর নামাজ কিভাবে পড়ব? এশার নামাজের ফরজ ও সুন্নাত নামাজ পড়ব আর বিতির নামাজ পড়ব না? বিতর নামাজ পড়ব তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমি যদি মাঝে মধ্যে শেষ রাতে উঠতে না পারি, তখন তো আমার বিতের নামাজ কাজা হয়ে যাবে। আমার প্রশ্ন, বিতের নামাজ কখন পড়ব? তাহাজ্জুদ নামাজের আগে না পরে? জানাবেন। ধন্যবাদ। এবারকে তিনি প্রশ্ন করেছেন, একই প্রশ্নকে তিনি বিভিন্নভাবে এদিকে সেদিক করে তুলে ধরেছেন। জি, যাই হোক, প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে আমরা জানি বিতির নামাজের পরে আর কোনো নামাজ নেই। এই জানাটা আপনার শুদ্ধ নয়। প্রথম কথা হচ্ছে বিতিরের সলাতের পরে আর কোনো সলাত নেই, আপনি যে বিষয়টি জেনেছেন সেই জানাটা আপনার শুদ্ধ নয়। বিতিরের সলাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই 2 রাকাত নফল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, বসে পড়তে বলেছেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহকিকুল মিশকাতের মধ্যে এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং বিতিরের সলাতের পরে কেউ যদি 2 রাকাত তিনি বসে সালাত আদায় করে থাকেন, এটি তিনি আদায় করতে পারেন। আর বিতিরের সলাতের পরে যদি কোনো ব্যক্তি শেষ রাতে তিনি জাগ্রত হন, আর তিনি জাগ্রত হওয়ার পরে তিনি যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তিনি নফল সালাত আদায় করে থাকেন, এটিও জায়েজ। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি জায়েজ রয়েছে। কারণ নফল সালাত মানে বিতিরের সলাতের পরে আদায় করতে কোনো ধরনের বাধা বা নিষিদ্ধ কিছুই নেই। তাই আপনার প্রথম যে কথাটি সেটি হচ্ছে যে বিতিরের সলাতের পরে আর কোনো সালাত নেই, এ কথা শুদ্ধ নয়। তাহলে এখানে শুদ্ধ কথা কি সেটা আমাদেরকে জানতে হবে। সেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম riwayat-এর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে ইজআলু আখিরা সলাতিকুম আল বিতর, তোমরা তোমাদের রাতের নামাজ যখন, রাতের নামাজের ব্যাপারে নির্দেশনা, খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন আমরা পড়বো, হাদিসগুলোর অনুবাদ যখন জানবো, হাদিসগুলোর প্রকৃত ব্যাখ্যা আহলুল হাদিসগণ কি করেছেন এবং শব্দগুলো কি, সেটা কি, এই জিনিসটা মূলত সত্যিকার জ্ঞান না নিয়ে যদি কেউ হাদিসের ব্যাখ্যা করেন অথবা হাদিসের বক্তব্য তুলে ধরেন, তাহলে তিনি মূলত হাদিস থেকে নিজেও বিভ্রান্ত হবেন, অন্যকেও বিভ্রান্ত করবেন। এই হাদিসের বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সলাতের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা রাতের সলাতের মধ্যে তোমাদের বিতিরের সলাতটাকে শেষ সালাতে পরিণত করো। বিতির শেষ সালাতে পরিণত। এখানে রাতের নামাজ কি তাহাজ্জুদকে বোঝাচ্ছেন। অর্থাৎ আমরা যখন তাহাজ্জুদের সলাতের জন্য যখন আমরা তাহাজ্জুদের সলাতে যখন আমরা নিয়মিত একটা রুটিন করে নেব, তাহাজ্জুদের সলাতের জন্য আমরা যখন জাগবো, তখন সেই ক্ষেত্রে তাহাজ্জুদের সলাতের সাথে আপনি বিতিরের সলাতটাকে শেষ সাথে আদায় করবেন এবং সর্বশেষ সলাতটা আপনার বিতিরের সলাত হবে। এটা হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মূলত সাহাবায়ে কেরামরা এভাবে অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সলাতের ব্যাপারে কি বলেছেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন
যাতে আমি রাত্রে ঘুমানোর আগে বিতিরের সালাত আদায় করে নিই। মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যদি রাতের নামাজ আপনি মানে নিয়মিত শেষ রাতে আদায় করতে না পারেন, তাহলে আপনি ঘুমানোর আগেই কি করবেন, বিতিরের সালাত আদায় করে নেবেন। সেটা এশার সালাতের পর আদায় করতে পারেন অথবা ঘুমের আগেও আপনি করতে পারেন, আদায় করতে পারেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোকে সামনে রেখে সাহাবায়ে কেরামের আমল কী ছিল? সাহাবায়ে কেরামের আমল ছিল এই, সাহাবায়ে কেরামদের মধ্যে একদল মানে সন্ধ্যা রাত্রেই তারা মানে ঘুমের আগে এশার সালাতের পরে তারা বিতিরের সালাত আদায় করে নিতেন। যারা মানে শেষ সাথে তাহাজ্জুদের জন্য মানে উঠতে পারবেন না অথবা উঠার বিষয়টি যাদের আশঙ্কাজনক থাকতো, তারা নিশ্চিত ছিল না, তারা এইভাবেই করতেন। সেটা হচ্ছে তারা সন্ধ্যা রাত্রেই কি করতেন, বিতিরের সালাত আদায় করে নিতেন এশার পরে, এশার সালাতের পরে অথবা ঘুমানোর আগে, যেটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে বোঝা যায়। এবং এই ধরনের আমল মূলত আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও সাব্যস্ত হয়েছে যে তিনি এশার সালাতের পরে ঘুমের আগে কি করতেন, বিতিরের সালাত আদায় করে নিতেন। এরপর একদল সাহাবায়ে কেরাম যারা নিজেদের মানে রাতের সালাতের জন্য নিয়মিত অভ্যাস করে নিয়েছিলেন, তারা যেটি করতেন সেটা হচ্ছে এই, তারা বিতিরের সালাতকে তাখির করতেন, ডিলে করতেন একেবারে শেষ পর্যন্ত, তাহাজ্জুদের শেষে, রাতের সালাতের শেষে তারা আদায় করতেন। এই ধরনের আমল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি শেষ রাতে বিতিরের সালাত আদায় করতেন এবং বিতিরের সালাতকে একেবারে শেষ মানে সালাত হিসেবে তিনি মানে আদায় করতেন। তাই আমাদের জন্য দুইটাই করা জায়েজ রয়েছে। ইচ্ছে করলে আমরা মানে ঘুমানোর আগেও বিতিরের সালাত আদায় করতে পারি, আবার ইচ্ছে করলে শেষ রাতে জেগেও কী করতে পারি, আমরা বিতিরের সালাতকে শেষ রাতে আদায় করতে পারি। কিন্তু যে ব্যক্তি শেষ রাতে জাগার ব্যাপারে তার কনফিউশন রয়ে গিয়েছে, মানে নিয়মিত তার অভ্যাস নেই তাহাজ্জুদের সালাতের জন্য, তার জন্য উত্তম হচ্ছে তিনি বিতিরের সালাত মূলত রাত্রে ঘুমানোর আগে আদায় করে নেবেন। দুটি জায়েজ নির্ভর করবে ব্যক্তির অবস্থার উপরে। আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি যিনি পাঠিয়েছেন সাফাতুল ইসলাম লিখেছেন, গণনা ঠিক রাখার জন্য যদি তাসবিহ পড়া হয় সেটা কি জায়েজ হবে, নাকি পড়া যাবে কিন্তু না পড়া উত্তম? এখন কোনটা জায়েজ আর কোনটা জায়েজ না বুঝিয়ে বলবেন। পড়ার বিষয়ে মূলত ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যেহেতু এটি ওয়াসা এর সাথে সম্পৃক্ত, মানে মাধ্যম, যেহেতু ইবাদত এর সাথে মূলত মানে ইবাদতের বিষয় না, ইবাদতের মধ্যে এটি ব্যবহার করা হয় থাকে, বাকি এটি ইবাদত না। মানে কেউ কথা মনে করে না যে তাসবিহ ব্যবহার করাটা হচ্ছে ইবাদত। তাসবিহটা মূলত গণনার জন্যই শুধুমাত্র ব্যবহার করা হয় থাকে। সুতরাং একদল ওলামায়ে কেরাম বলেছেন জায়েজ, কিন্তু শেখ বকর আবু সাইদ রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না, যেহেতু ইবাদতের সাথে সম্পৃক্ত ওসিলা, তাই উত্তম হচ্ছে এটাকে পরিহার করা এবং বেদাত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। সুতরাং উত্তম হচ্ছে মূলত তাসবিহ না করে, মানে আপনি সেটাকে মানে তাসবিহের মধ্যে গণনা না করে, আপনি তাসবিহ বলতে যেটা মানে এটাকে দানাগুলো বলা হয়, হ্যাঁ, সেই দানার মধ্যে আপনি গণনা না করে আপনি আঙ্গুলে করতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের মধ্যে মানে যেগুলো করেছেন সেগুলো সুন্নাই হচ্ছে মূলত মানে আঙ্গুলের মধ্যে গণনা করা। মানে এই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাহুন্না মুস্তানতিকাত ইয়াউমুল কিয়ামা, যে কিয়ামতের দিন এগুলো কথা বলবে, সাক্ষী দেবে। সুতরাং বোঝা যাচ্ছে যে সুতরাং যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতে বলেছেন, এই মানে আঙ্গুলের মধ্যে গণনা করতে বলেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে করেছেন মর্মে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই, সেখানে এটি সুন্নাই হবে মূলত আঙ্গুলে গণনা করা, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কেউ কেউ বলে থাকেন তাসবিহ দানার মাধ্যমে যে গণনা করা হয় এটা আমাদের প্রদর্শন থাকতে পারে না, সেটি প্রদর্শনের ইচ্ছাও মানে প্রদর্শনের বিষয়টি মূলত নির্ভর করবে ব্যক্তির উপর। প্রদর্শনের ইচ্ছা ব্যক্তির নিয়তের সাথে সম্পৃক্ত, তার অন্তরের সাথে সম্পৃক্ত মাসআলা। তবে যেহেতু সুন্নাহ এইভাবে গাইডলাইন দেওয়া হয়নি আমাদেরকে, বরং বলা হয়েছে যে হাতে গণনা করার জন্য, হাতে গণনা করাটাই হচ্ছে সুন্নাহ এর নির্দেশনা, সেটাই উত্তম, এতে কোনো সন্দেহ নেই। ভাই আপনি আরও লিখেছেন, আমার কোনো আত্মীয় যদি জন্মদিনে দাওয়াত করেন, ওই দাওয়াতে কি আমার যাওয়া উচিত? না গেলে তিনি রাগ করবেন। এখন আল্লাহর বিধান কোনটা সেটা
বুঝিয়ে বলবেন? না, জন্মদিন পালনের জন্য যদি আপনাকে দায়িত্ব মানে দাওয়াত দিয়ে থাকে আর মানে সেখানে যদি আপনার উপস্থিতি মানে কোনো না কোনো কারণে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়, আপনি শুধুমাত্র উপস্থিত হয়ে তাদেরকে বলতে পারেন যে মানে এই ধরনের অনুষ্ঠান ইসলামী শরীয়তে মূলত এলাউ করে না, উচিত নয়। আপনি সে কথা বলে তাদেরকে মানে উপস্থিত হয়ে আপনার দায়িত্ব পালন করে আপনি চলে আসতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই ধরনের অনুষ্ঠানে মানে তাদেরকে সহযোগিতা না করা, যেহেতু এটি কোনো সন্দেহ নেই ইসলামী শরীয়তের বা ইসলামী সংস্কৃতির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই সমস্ত কাজে ইমানদার ব্যক্তিগণ নিজেদেরকে ইনভলভ করবে না। এ ধরনের দাওয়াতে যাওয়া, অংশগ্রহণ করা সবটাই ইমানদার ব্যক্তিদের জন্য উচিত নয়। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় যে মানুষ আত্মীয়তার কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, মানে মানুষদেরকে দেখা যায় যে এই সমস্ত বিষয়ে মানে অনেকটা মানে বাধ্যতামূলক একটা অবস্থা পরিণত হয়ে যায়। মানে পারস্পরিক কারণে মানে অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, এই ধরনের একটা বিষয় হতে পারে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মানে গিয়ে তাদেরকে যে এই ধরনের অনুষ্ঠান কিছু নসিহত করে চলে আসেন। এই ধরনের অনুষ্ঠান তো আসলে ইসলামের মধ্যে নেই। তারপরে যেহেতু আপনি বলেছেন, এই জন্য আসলে আপনার মানে আন্তরিক মানে সম্পর্কের কারণে, দাওয়াতটাকে সম্মান করলাম, দাওয়াতের কারণে আমরা বিষয়টা ত্রুটিপূর্ণ, বিষয়টা সঠিক হয়নি এই কথাটা বলে আপনি আপনার মেসেজটা দিয়ে আপনি চলে আসতে পারবেন। এটি আপনার জন্য নাজায়েজ নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সাফাতুল ইসলাম, আপনার ইমেল পড়ছিলাম, আপনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আমরা জানি রুকু সেজদা সমন্বয় করতে হয়, কিন্তু রুকু থেকে যদি সেজদা দীর্ঘ করি তাহলে কি জায়েজ হবে? কোনটা উত্তম? না, উত্তম হচ্ছে যেটা সেটা ইতিদাল, সমন্বয় করা, মানে কাছাকাছি, সমান করা, মানে কাছাকাছি করা। এখন মানে সিজদা অনেক দীর্ঘ করলেন মানে রুকু থেকে, এটা মানে এখানে সমতা নেই বা সামঞ্জস্যতা নেই। সুতরাং মানে ধ্যান হচ্ছে সামঞ্জস্যতা করা, এটাই হচ্ছে উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার যদি কোনো কারণে সিজদা লম্বা হয়ে যায়, অর্থাৎ সিজদার মধ্যে আপনি যদি কোনো কারণে অনেক বেশি দোয়া করেন এবং সিজদা লম্বা হয়ে যায়, এতে আপনার সলাতের ক্ষতি হবে না, সলাত হয়ে যাবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালী স্কুল ও কলেজ, শনির আখড়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন আপনার এক চিঠিতে আপনি লিখেছেন, কিয়ামতের দিন যাদের সওয়াব বা নেকি সবচেয়ে বেশি হবে তারা কি মর্যাদা লাভ করবে? কিয়ামতের দিন যাদের মানে নেকি সওয়াব বেশি হবে তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে ব্যক্তির মানে পাল্লা ভারী হবে, এটাই হচ্ছে নেকি বেশি হওয়া। যে ব্যক্তির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে মানে অত্যন্ত সন্তোষজনক জীবনযাপন, জান্নাতের জীবনযাপন লাভ করবে, সে জান্নাতি হবে। এবং এই মাসআলার মধ্যে আপনি আর কি প্রশ্ন জানতে চেয়েছেন? এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এভাবে সম্বোধন করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এখন তোমার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে, যে তোমাকে সব দিক থেকে পরিতুষ্ট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আল্লাহ বান্দাগণ সত্যিকার নিজেদের প্রশান্তি এবং সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রত্যাবর্তন করবে আর জান্নাতের মর্যাদা লাভ করবে। এতটুকুই যথেষ্ট, যে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করাই এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করাই মূলত আখিরাতের জন্য এটি সবচেয়ে মানে বড় মর্যাদা, সবচেয়ে বড় মর্যাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে এভাবে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে যাকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যে মুক্তি লাভ করলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই মূলত সত্যিকার পাশ করে গেল, সত্যিকার বিজয়, সত্যিকার সাফল্য লাভ করলো, সত্যিকার বিজয় লাভ করলো। সুতরাং সত্যিকার সাফল্যের বিষয় হচ্ছে মূলত জান্নাতে প্রবেশ করা। এটাই মূলত সবচেয়ে বড় পাওনা কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে ব্যক্তি এটি পেয়ে গেছেন, তিনি এরপরে আর মানে তার জন্য আর পাওয়ার কিছুই নেই, এটাই তো সবচেয়ে বড় ভিসা। এবং সেই ক্ষেত্রে তিনি জান্নাতের মানাজিল আছে,
মানে এটাকে স্তর আছে। এটা স্তর আছে, এটাকে কোরআনে কারীম বলেছে দারাজাত, মানে এগুলোকে দারাজাত বলা হয় থাকে। সেই দারাজাতের ক্ষেত্রে তার হয়তো উপরের দরজা পাবেন, অথবা কেউ উপরের দরজা পাবেন, কেউ নিচের দরজা পাবেন, বিভিন্ন দারাজাত রয়েছে। তবে সবচেয়ে বেশি মর্যাদার, সবচেয়ে বেশি দারাজাতের বিষয়ে উল্লেখ করা হয়েছে শহীদদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দারাজাত বেশি রেখেছেন, সবচেয়ে বেশি মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। লিখেছেন এসএসসিতে এ প্লাস পাইনি, আমার পরিচিত একজন বললেন যার যেমন মেধা তার তেমন আশা করা উচিত। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার দেয়া মর্যাদা, পুরস্কার, প্রতিদানের ক্ষেত্রে কি আমার যোগ্যতা অনুযায়ী আশা বা ধারণা করব? না, যোগ্যতা বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? যোগ্যতা নয়, এখানে হচ্ছে ও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আপনি যে প্রচেষ্টা চালাবেন, আপনি যে চেষ্টা করবেন, তার জন্য আপনি মানে ততটুকুই পাবেন। প্রচেষ্টা আপনার যতটুকু, ততটুকু অবশ্যই পাবেন। সেখানে যোগ্যতা হচ্ছে এই যায় আপনার আমলের উপর যোগ্যতা, যোগ্যতা অন্য কিছুই নয়। এই জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আমাদের ক্ষেত্রে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে নিজেদের নেক আমলের মাধ্যমে সকল প্রকার প্রচেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাদের পথসমূহ তাদেরকে দেখিয়ে দিব। সুতরাং এখানে আপনার নেক আমল যত বেশি হবে, আপনি তত বেশি মর্যাদা লাভ করতে পারবেন, কোনো সন্দেহ নেই। এখানে মানে মেধার বিষয় আসবে না। এখানে মেধার সাথে যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে এখানে আপনার নেক আমলের সাথে জড়িত। আপনার নেক আমল যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বেশি হলেই সেটি আপনি এর জন্য প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাবেন। মানে মেধার মাসআলা আসবে না, কারণ মেধা হচ্ছে পরীক্ষার সাথে সম্পৃক্ত একটা বিষয়। এখানে মেধার কথাই বলা, এসএসসি পরীক্ষার কথা বলা হয়েছে। জি জি, মানে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাননি, না ওটা মেধার সাথে সম্পৃক্ত বিষয়, কিন্তু এখানে মানে এখানে মেধার সাথে সম্পৃক্ত বিষয় হবে না, এখানে হচ্ছে নেক আমলের সাথে সম্পৃক্ত বিষয়। লিখেছেন জান্নাতের 8টি দরজা খুলে যাওয়ার জন্য কি এটা শর্ত যে 5 ওয়াক্ত সালাত নারীদের আউয়াল ওয়াক্তেই পড়তে হবে? না, এখানে শর্ত করা হয়নি যে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এই ধরনের শর্ত হাদিসের মধ্যে আসেনি। ওয়াসাল্লা খামসাহা, যে 5 ওয়াক্ত সালাত সে আদায় করবে। আর 5 ওয়াক্ত সালাত যখন আদায় করবে, তাহলে উত্তমভাবে আদায় করতে হলে অবশ্যই আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, অবশ্যই তার ওয়াক্তের মধ্যে আদায় করবে। যে সমস্ত বোনেরা অথবা যে সমস্ত মায়েরা মানে সালাত আদায়ের ক্ষেত্রে ডিলে করে থাকেন, মানে দেখা যায় যে ঘরের কাজ, ওই কাজ, সেই কাজ ইত্যাদি সব কিছু কমপ্লিট করে দেখা যায় সূর্য ডুবু অবস্থা, অথবা মানে জোহরের সালাতের ওয়াক্ত যায় অবস্থা, তখন তিনি তাড়াহুড়ো করে সালাত আদায় করে থাকেন। এটি মূলত ঈমানদার ব্যক্তিদের সালাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সালাতকে মুনাফিকদের সালাত হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং খেয়াল রাখতে হবে যে আপনি মানে সালাত যখন আদায় করবেন, গাফিল হতে পারবেন না। সালাত আদায় করবেন যখন, সালাতের মূলত উত্তম পদ্ধতিতেই আদায় করতে হবে। কারণ নেক আমলের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে নেক আমলটা সুন্দর হতে হবে, উত্তম হতে হবে। নেক আমলের জন্য শর্ত নয় যে নেক আমলটা অনেক বেশি হতে হবে, মানে অনেক বেশির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন নাই। মানে নেক আমলের সংখ্যা বৃদ্ধির কথা, এর চেয়ে মূলত আমাদেরকে নেক আমলের কোয়ালিটি, সৌন্দর্য এবং উত্তম পদ্ধতিতে নেক আমলকে সম্পাদন করতে আমাদেরকে বলা হয়েছে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে ব্যক্তি আহসানু আমালা, উত্তম আমল করতে পারে, সেটা মূলত আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি কোয়ালিটি এর বিষয়টি খুব খেয়াল করবেন। আর সালাতের মধ্যে কোনো সন্দেহ নেই, সালাতকে যদি আপনি উত্তম পদ্ধতিতে আদায় করতে চান, তাহলে অবশ্যই সালাতকে আউয়াল ওয়াক্তে আদায় করাটার বিধানটাই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। আরও লিখেছেন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায় কিভাবে? আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে হয় কিভাবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করতে হয় কিভাবে? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে অবশ্যই বান্দাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের সম্পর্ক নিবিড় করার জন্য আল্লাহর প্রতি তার যে ভালোবাসা রয়েছে, ভালোবাসাকে শক্তিশালী করতে হবে। আর সেই ভালোবাসা শক্তিশালী করার পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত যে পরিচয় রয়েছে সেই পরিচয়গুলো জানতে হবে। তাওহীদের জ্ঞান আসতে হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান মূলত আমাদের মধ্যে আসতে হবে। সেই জ্ঞান যদি আসে, আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা
এই বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করেন, তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আপনি অনুগত হতে পারছেন, আল্লাহর বিধানকে আপনি মেনে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার সাথে, অপরাধের সাথে যত বেশি জড়িত হবে, ততই তারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাবে। আর যতই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুগত হবে, আল্লাহর বিধানকে পালন করার জন্য চেষ্টা করবে, ততই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবে। এটাই হচ্ছে মূলত মূল কথা এখানে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি তো অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এই বিষয়টির উপরই নির্ভর করে আমাদের জীবনের সফলতা বা ব্যর্থতা। সান্নিধ্য পেতে হলে আল্লাহ পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে, তার নির্দেশনা আমাদের উপলব্ধি করতে হবে, এবং জীবনযাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্রে সেখানে অবশ্যই হালাল হারামের বিধানকে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহকে আমরা যত মানব, তার কাছে আমরা ততই যেতে পারবো, আমরা ততই সান্নিধ্য অর্জন করতে পারবো। কিন্তু দ্রোহের পথ, বিদ্রোহের পথে পরিভ্রমণ করব, কখনো আবেগে তার সান্নিধ্য চাইব, এটা স্ববিরোধী কাজ হবে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।